হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমাদের সোসাইটিতে সরস্বতী মা চলে এসছে। তো মায়ের এখনও মুখ ঢাকা আছে। কালকে যখন মাকে স্থাপনা করা হবে তখন মায়ের মুখ খোলা হবে। তো তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করে নিলাম। তো এখন মোটামুটি যেখানে মাকে রাখা হবে আর কি, সেখানে সাজানো হয়েছে। তো বাইরে পুরো লাইটিং দিয়ে সাজানো হবে। আর সরস্বতী পুজোতে সত্যি কথা বলতে বিশাল আনন্দ, বিশাল মজা। তো এখন যেহেতু সে কারণে অতটা হয় না, কারণ এখন সংসারেও অনেকটাই দায়িত্ব পড়ে গেছে, অনেকটা কেন পুরোটাই বলতে পারো। তো নিজেরা আনন্দ সেভাবে করতে পারি না, কিন্তু বাচ্চা কাচ্চারা আনন্দ করে, মজা করে, শাড়ি ঠাড়ি পরে, সেটা খুবই ভালো লাগে। তো সরস্বতী পুজোতে সত্যি কথা বলতে ছোটোবেলাকার অনেক স্মৃতি কিন্তু আমরা সবাই খুব মিস করি। আর সরস্বতী পুজোর সকাল থেকে দেখো আমি ভিডিও আবার শুরু করে দিয়েছি। তো আমার সকালের পুজো হয়ে গেছে, কারণ আগে দৈনন্দিন যে পুজো সেটা আগে করে নিয়েছি, কারণ সরস্বতী পুজো করতে একটু টাইম লাগবে। আর আজকের পুজোর সব কিছু কিন্তু আমার মেয়ে সব কিছু করেছে, মানে সরস্বতী পুজো যা যা আয়োজন সব আমার মেয়েই করেছে। আমি এইদিকে যে গোপাল রাধাকৃষ্ণ বা আমার দৈনন্দিন ঠাকুরের পুজোটা আমি করেছি, বাকি সরস্বতী পুজোর যে যে আয়োজন আমার সব মেয়ে সকাল থেকে করছে, মানে দুজনে মিলে করছি বলে একটু জলদি জলদি হয়ে গেছে। কারণ যেহেতু আজকে আবার সরস্বতী মায়ের ভোগ রান্না আছে, তারপরে দুপুরে রান্না আছে। আর সরস্বতী মাকে ঠাকুরের ঘরে আমি স্থাপনা করিনি, কারণ ঠাকুর ঘর একটু মানে জায়গাটা ছোট, মানে ভালোভাবে বসে পুজো করা যাবে না। ধরো পুজো করা মানে সবাই মিলে বসে একটু যে পুজো করবো সে জায়গাটা আমার ঠিক মতো নেই। তো সেই কারণে ড্রয়িং হলে আমি টেবিলে নিয়ে এসেছি, এখানে অনেকটা প্লেস আছে। তো পুজো ঠিকমতো করা যাবে, আর সবাই ভালো করে বসে নিয়ে পুজো দেখতেও পারবে। তো মায়ের পুজো এখনও শুরু করিনি, তো মেয়ে এখন আয়োজন করছে। আর কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যে কলম আছে সেই কলমে দিয়ে দাও যখন আনবে। ঠাকুরের পায়েস দিয়ে দাও, সরস্বতীর পায়ে দুজনের দুটো। একটা দেবো না? সুপারি ফুল। তো দেখো পুজোর আয়োজন সব হয়ে গেছে, তারপর আমি পুজো শুরু করে দিয়েছি। আর আমার বাড়িতে যে কোনো পুজো কিন্তু আমি নিজেই করি, কারণ এখানে সেভাবে পুরোহিত পাওয়া যায় না। তো আমি যতটা পারি নিজেই আমি করার চেষ্টা করি। আর আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো পুজো করতো। তো সেই কারণে আমার যেটুকু পুজোর পদ্ধতি দেখা বা শেখা আমার শ্বশুরমশাই থেকেই। তো হ্যাঁ, সেভাবে হয়তো মন্ত্র বলে পুজো হয় না, কিন্তু যতটা পারি সেই পদ্ধতিতে দেখে আমি পুজো করার চেষ্টা করি। তো মোটামুটি পুজো আমার হয়ে গেছে, এরপরে আমি মাকে আরতি করব। আরতি করার পর বাচ্চারা পুষ্পাঞ্জলি দেবে, আমি পুষ্পাঞ্জলি দেব। তারপরে প্রসাদ খেয়ে মায়ের আবার ভোগ রান্না করব। আর সকালে মাকে প্রসাদ দিয়েই পুজো দিই। আর ভোগ রাঁধতে ধরো যেহেতু একটু টাইম লাগে, কারণ খিচুড়ি ভোগ থাকে 5 রকমের ভাজা, একটা ল্যাবড়া, পায়েস আর চাটনি থাকে, তো সেখানে একটু টাইম লাগে। তো মাকে সকালে আগে প্রসাদ দিয়ে ভোগ দিয়ে দিই, তারপরে দুপুর দিকে মাকে খিচুড়ি ভোগ দিই। আর তারপরে আমাদের আবার দুপুরে রান্না আছে, যেহেতু কালকে বাসি ভাত আছে। তো বাসি ভাতে রান্না থাকে, 5 রকমের ভাজা থাকে, বাঁধাকপির সবজি থাকে, পালক শাকের সবজি থাকে, আর চাটনি, ভাত, আর ক্ষীর তো আছেই। তার সাথে থাকে মাছ। মাছটা কিন্তু একদম কম্পালসারি আমাদের বাসি ভাতে। তো মাছ কিছুটা আজকে খাওয়া হয়, খিচুড়ির সাথে ভাজা খাওয়া হয়। আর বাকি যে মাছটা থাকবে সে মাছটা কালকের জন্য সর্ষে বাটা, পেঁয়াজ, টমেটো দিয়ে করি, কারণ যেহেতু ধরো বাসি ভাতের সাথে ঝোল একদমই ভালো লাগে না। তো সর্ষে দিয়ে যদি করি তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো সরস্বতী পুজোয় আমাদের বাসি ভাতের কিন্তু খুব বড় একটা নিয়ম, আমাদের এটা করতেই হবে প্রত্যেক বছর। আর গোটা সিদ্ধ বলে একটা আছে, যেটা গোটা সিদ্ধ হয় ডাল দিয়ে, সব রকম সবজি দিয়ে। তো সেটা আমরা এখানে করি না, কারণ যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সেটা হয়, আর এক পরিবার থেকে 2 জায়গায় সেদ্ধটা হয় না। তো সেই কারণে গোটা সিদ্ধ আমাদের এখানে করি না। আর গোটা সিদ্ধটা সত্যি কথা বলতে খুব মিস করি, কেন গোটা সিদ্ধর খাওয়ার একটা মজাই আলাদা। যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই জানে যে গোটা সিদ্ধ খাওয়ার মানে খেতে কত ভালো লাগে। তো আমার যত বছর বিয়ে হয়েছে আমি গোটা সিদ্ধ খাইনি, কারণ আমার বাপের বাড়িতে হয়, কিন্তু আমি তো যেতে পারি না সরস্বতী পুজোতে, কারণ যেহেতু সরস্বতী পুজো থাকে, ভোগ রান্না থাকে, বাসি ভাতের রান্না থাকে। তো আমি বিয়ের পরে 1 বছরও মায়ের ওখানে যাইনি। আর গ্রামের বাড়িতেও সেভাবে যাওয়া হয় না। আমার বিয়ের পরে মনে হয় একবার আমি গেছিলাম, তখন গোটা সিদ্ধ খাওয়া হয়েছিল। আর আমার এখানে যেহেতু হয় না, বানাই না, তো সেই কারণে খাওয়াও হয় না।
তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কাদের কাদের বাসি ভাত বা গোটা সিদ্ধ আছে। তো দেখো পুজো আমার মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি আর মেয়ে একটু পুষ্পাঞ্জলি দেবো, তারপরে ছেলে আছে, ছেলে অবশ্য আমাদের সাথে নেই, তোমরা দেখতেই পারছো। ছেলে নিচে চলে গেছে, ছেলে কিন্তু সকাল থেকে নিচে খুব আনন্দ খুব মজা করছে, যেহেতু আমাদের সোসাইটিতে সরস্বতী মায়ের পুজো হয়। তো ছেলে এখন আসবে, ছেলে অবশ্য নিচে পুষ্পাঞ্জলি দিয়েছে, তাও একবার বাড়িতে ছেলেকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তারপরে প্রসাদ বিতরণ করব। আর ছেলেকে এখন নিচের থেকে জবরদস্তি উপরে আনা হয়েছে, কারণ নিচে বুঝতেই পারছো সব বন্ধুরা মিলে আনন্দ করছে, আর এত জোরে নিচে বক্স চলছে যে কিছু শোনাই যাচ্ছে না। তো হাজব্যান্ড যেয়ে নিয়ে আর নিচ থেকে ছেলেকে নিয়ে এসছে, মানে জবরদস্তি আনা হয়েছে। তোমরা ছেলের মুখটা দেখে বুঝতে পারছো একদম রেগে আছে। আর সত্যি বলতে এখনও তো সেভাবে বড় হয়নি, মানে বুঝতে পারে না যে হ্যাঁ সরস্বতী পুজো করতে হবে বা পুষ্পাঞ্জলি দিতে হবে, অতটা সেভাবে এখনও বুদ্ধি হয়নি। তো এখন যাওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে, মানে কত জলদি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েও নিচে যাবে। তো এখন ছেলেকে জবরদস্তি দাঁড় করিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তো ছেলের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভোগ খাবো, আর ভোগ খাওয়ার পরে তারপরে আবার মায়ের দুপুরের ভাতের ভোগ রান্না হবে। তো আজকের দিনটা আমরা সত্যি কথা বলতে খুব আনন্দ করি, খুব মজা করি, কিন্তু আনন্দ মজার মধ্যেও কিন্তু অনেকটা আবার দুঃখও থাকে। কারণ ছোটোবেলাতে যখন আমরা ছোটো ছিলাম তখন মানে বাপের বাড়ির কথা কিন্তু সব মেয়েদের দেখবে একটু বেশি মনে পড়ে। তো যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা শাড়ি পরে ঘুরতাম, মণ্ডপে আনন্দ করতাম, মজা করতাম, খেতাম। আর মা সকাল থেকে একাই সব কিছু করা ধরা মা একাই করতো, তখন মাকে আমরা কোনো রকম হেল্পও করতাম না। তো এখন মনে হয় যে সত্যি কথা বলতে যে নিজে যখন এখন সংসার মধ্যে পড়ে গেছি, সংসারের দায়িত্ব চলে এসছে, তখন মায়ের কথা খুব মনে পড়ে, মাকে খুব মিস করি। আর সবথেকে বড় কথা যেটা, যে আমরা ছোটোবেলায় যে শাড়ি পরে আনন্দ করতাম, মজা করতাম, তো আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি, তো সেসব তো মানে হয়ই না। আর নিজে যে একটু সাজুগুজু করবো, ঘুরবো, সেটাও সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তো যাই হোক, এখন বাচ্চারা আনন্দ করছে, মজা করছে। দেখো মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, ও শাড়ি পরবে না, তো জবরদস্ত ওকে শাড়ি পরিয়েছি, যে আজকে কিন্তু শাড়ি পরতে হয়, দেখ শাড়ি পরবিও ভালো লাগবে। আর মেয়েকে দেখো ইয়েলো কালারের শাড়ি পরিয়ে দিয়েছি। তো ও সেভাবে এসব মানে সত্যি কথা বলতে ছোটো থেকে সেভাবে করেনি, মানে বন্ধু বান্ধব বলো, ঘোরাফেরা বলো, এখনকার বুঝতেই পারছো এখনকার সেভাবে কোনো জায়গাতেই সেভাবে নেই। কারণ আমরা যেভাবে মজা করেছি, আনন্দ করেছি, বন্ধু বান্ধব ঘোরা, এখনকার কোনো বাচ্চাই সেভাবে করতে পারে না, সবাই ওই নিজের বাড়িতেই থাকে। তো সেভাবে ও সেভাবে ছোটো মানে ওর ছোটো সময়টা যে ঘোরাফেরা, আনন্দ, মণ্ডপে যাওয়া, সেটা একদমই হয়নি। তো যাই হোক, ঘরে ওকে আমি বললাম একটু শাড়ি পর, দেখবি ভালো লাগবে। আর যেহেতু আমাদের নিচে পুজো হচ্ছে, সেখানে একটু মেয়েকে নিয়ে যাব। আর ওখানে তো সকাল থেকে খুবই মজা আনন্দ, তো আমি এখনও যাওয়ার টাইম পাইনি। তো এখন আমার পুজো হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে আগে আমি নিচে যাব, নিচে মাকে একটু আরতি করে আসবো, তারপরে প্রসাদ খেয়ে আবার মায়ের ভোগ রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ফল অল্প অল্প কেটেছি, নাহলে সব ফল অন্যবারে নষ্ট হয়ে ঠিক করে বাক কি দরকার, তাতে ঘরে থাকবে, খাবে। সবজিও এমনি কাটবে, সবজিও অল্প করেই কাটবে, দুদিনে ভেবে আজকাল লেগেই যাবে, সকাল বিকাল আসে না, লাগবে না, কালকে আসবো তো মা বলে দিয়েছে। আবার জন্য যে মেন জিনিস সবজি বলছে আছেই, মাছও প্রায় নিয়ে নিয়েছি 1.5 কিলোর উপর, বুঝলে, 1 কিলো থাকা। রেখে দিচ্ছি। কেন ফুলগুলো খাও? আর এইমাত্র আমাদের পুজো কমপ্লিট হলো, এখন বাজছে 12টা বেজে গেছে। তো সকাল থেকে তোড়ঝোড় করতে করতে, সাত করতে করতে এত দেরি। তো যাই হোক, পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। আর এবারে পুজোর সব কিছু করেছে আমার মেয়ে, মানে সকাল থেকে ঠাকুরকে পাতা, ঠাকুর সাজানো, ফুল থেকে ফল থেকে সব কিছু এবারে আমার মেয়ে করেছে। আর এবারে আমার মেয়ের মানে 21 তারিখে আছে না বেটা ফাইনাল এক্সাম, বোর্ডের 21 তারিখে ফাইনাল এক্সাম আছে। তো সেই কারণে মেয়ে একটু ভয়ও আছে। আর পুজো যেহেতু, পুজোটা তো করতেই হবে, কেন এই বয়সে বলো আমরাও করে এসেছি, কেন এই বয়সে একটা সরস্বতী পুজো করার মজাই আলাদা।
মানে স্কুল লাইফে বলো, কলেজ লাইফে বলো। তো যাই হোক, তো মেয়ে খুব ভালোভাবে পুজো করেছে, সব কিছু করেছে, আমাদের সব পুজো সব হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর আমাদের তো জানোই, মানে আমাদের বাঙালিদের বাসি ভাত অনেকেরই নেই, আবার অনেকের আছে এদেশীয় যারা আর কি। তো বাসি ভাতটা কিন্তু কম্পালসারি, মানে সরস্বতী পুজোয় বাসি ভাত খাওয়ার মজা একদমই আলাদা। পান্তা ভাত যেটাকে বলে আর কি, অনেকে পান্তা ভাত বলে, অনেকে বাসি ভাত বলে, যাই হোক যে যেরকম যেটা ভাষায় বলে আর কি। হ্যাঁ, তো পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিন্তু পান্তা ভাতই বলে, বাসি ভাত পান্তা ভাত। যাই হোক, তো এখন মায়ের ভোগ হচ্ছে। ভোগের মধ্যে থাকছে খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা আর একটা তরকারি। আর তারপরে হবে দুপুরের রান্না। দুপুরে মাছ তো কম্পালসারি, মাছ আছেই, মানে বাসি ভাত মানেই মাছ। তো মাছ ঝাল দেওয়া হবে, 5 রকমের ভাজা থাকবে, বাঁধাকপি তরকারি থাকবে, পালং শাক তরকারি থাকবে, চাটনি থাকবে, আর ভাত তো আছেই। তো সেটা আজকে রান্না করে কালকে খাবো। আর আজকে দুপুরে মায়ের জন্য যে ভোগ রান্না হচ্ছে সেটা দুপুরেও খাবো। আর রাতে তো ভাত আছে। আর কালকে হবে, মানে আজকে সারাদিন রান্না করে কালকে হবে বাসি ভাত। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিজানো বলে না ওটাকে, সিজানো বলে। তো সিজানো আমরা করি না, কারণ আমাদের গ্রামের বাড়িতে সিজানো হয়, আর একই পরিবার থেকে দুটো সিজানো হয় না। তো যেহেতু গ্রামের বাড়িতে সিজানোটা হয় বলে আমরা এখানে সিজানোটা করি না। তো সিজানোটা খুব মিস করি, মানে আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর আমি সিজানো খাচ্ছি না, কারণ সরস্বতী পুজোতে গ্রামের বাড়ি যাওয়া হয় না। আর তোমাদের বললামই, মানে 2 জায়গায় সিজানো হবে না, এক জায়গায় হবে। তো যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া হয় না, ধরো এখানে সরস্বতী পুজো থাকে, ভোগ থাকে, রান্নাবাড়া থাকে, তো যেতে পারি না। আর মায়ের ওখানে তো যাওয়া সম্ভবই না, কারণ আমার বাড়িতে যেহেতু পুজো আছে, রান্নাবান্না আছে, তো মায়ের বাড়িতে যাওয়া সম্ভব না। তো সেই কারণে আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর সিজানো খাইনি। আর সিজানো খাওয়ার কিন্তু মজা আরও বেশি ভালো লাগে, মানে যারা খেয়েছে তারা অবশ্যই জানবে, বাসি ভাত সিজানো খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা একটা বছর ওয়েট করে থাকি। আর সত্যি কথা বলতে, অন্য পুজোটা যেমন তেমন, সরস্বতী পুজোটা ছোটোবেলাকার স্মৃতি কিন্তু অনেক সবারকার মধ্যে কিন্তু জড়িয়ে আছে। মানে সরস্বতী পুজো মানেই শাড়ি পরবো, ঘুরবো, প্রসাদ খাবো, মণ্ডপে মণ্ডপে যাবো, তার মজাই আলাদা। তো মেয়ে এখন এবারে একটু খুবই ব্যস্ত আছে, মানে সেভাবে ঘুরতে ঠুরতে পারবে না। তো যাই হোক, বিকেলবেলা ওর বাবার সাথে একটু সামনাসামনি যে মন্দিরগুলো আছে একটু পাঠাবো। আর আমাদের সোসাইটিতে তো পুজো হচ্ছেই, কিন্তু এখনো অবধি আমি নিচে যাব, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সোসাইটিতে খুব বড় করে পুজো হচ্ছে, কিন্তু সকাল থেকে এখনো আমি যে মায়ের দর্শন করতে পারিনি। মানে বাড়িতে যেহেতু পুজো, বুঝতেই পারছো, সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন একটু হালকা হয়েছি। ক্ষীর হয়ে গেছে, মা ক্ষীর করে দিয়েছে, খিচুড়ি ভোগ করে দিয়েছে, শুধু এখন 5 রকমের ভাজা হবে আর একটা তরকারি দিয়ে মাকে ভোগটা দেবো। তারপরে মা নিচে যাব, নিচে গিয়ে মাকে একটু আরতি করে আসবো। বড় বড় ফুল, ওটা কি রে? বাবা নিয়ে আসছে সেলোটে, এটা রেখে দিল। সেলোটে পাশে চায়না কাঠি আছে। হ্যাঁ, প্রসাদ দিল মামাকে। দিয়েছে মনে, ওইদিকে তো মামার কাছে। যাও যাও, খেও নাও, যাও, চলো চলো। আর ভোগের জন্য আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে শিম ভাজা, আর হবে আলু গোল গোল কেটে নিয়ে ভাজা হবে। তো আলুটা আমি গোল গোল করে কেটে নিয়ে একটু নুন দিয়ে হালকা আমি সেদ্ধ করে নেব, তারপরে আমি ওটাকে তেলে ভাজবো। আর খিচুড়ি ভোগ আর পায়েসটা মা সকালেই বানিয়ে দিয়েছে, কারণ ধরো দুপুরের মধ্যে মাকে যেহেতু ভোগ দিতে হবে, একটু জলদি না করলে হবে না। তো সেই কারণে মা সকালে খিচুড়ি ভোগ আর পায়েসটা করে নিয়েছে। আর হবে বাঁধাকপির সবজি, আর হবে পালং শাক। তো পালং শাকের জন্য আমি সবজি কেটে নিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, রান্নাঘরের অবস্থা কিন্তু একদম শোচনীয় অবস্থা, মানে দেখে আমার একদম মাথা খারাপ আছে বলতে পারো। মানে কতক্ষণে রান্না করে আমি পুরো রান্নাঘর পরিষ্কার করব। রান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু এখন ভাত আর মাছ ঝাল দেওয়াটা বাকি আছে, সেটা এখন আর করবো না, রাতে করব। মানে সন্ধ্যের পর করব ভাত। আর যে মাছটা আনা হয়েছিল, তো কিছুটা মাছ দুপুরে আমরা খিচুড়ির সাথে ভাজা খেয়েছি, আর বাকি যে মাছটা আছে সেটা রাতে মাছ ঝাল দিয়ে করবো কালকের জন্য। আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল, নিচ থেকে এসে এতটা ক্লান্ত হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। আর কোথাও বেড়াতেও যায়নি, বাড়িতে বসে বসেই ক্লান্ত হয়ে গেছে। মনে একটা আসতে কর। তো ওই দেখো, মেয়ে এখন খেতে বসেছে খিচুড়ি ভোগ। আর মেয়ের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি। যত ভালো ভালো ওকে খাবার দিয়ে দাও, ও সব থেকে ফেভারিট খাবার খিচুড়ি। তো খিচুড়ি আর যেসব সবজি হয়েছিল আর মাছ ভাজা দিয়ে মেয়েকে খেতে দিয়েছি।
আর ওইদিকে মাও একটু রেস্ট নিচ্ছে, কেন সকাল থেকে সত্যি কথা বলতে সবারই একটু খাটাখাটনি হয়েছে, ঘোরাফেরা হয়েছে, তো সেই কারণে মা এখন শুয়েছে। চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। আর আমাদের যেসব রান্না হয় তোমাদের তো দেখাবোই, তো সেসব রান্না কাদের কাদের হয় বাসি ভাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। তো এখানে দুপুরের, তো এটা হচ্ছে খিচুড়ি ভোগটা, এখনো অনেকটা খিচুড়ি ভোগ বেঁচে গেছে, জানি না রাতে আর মনে হয় না কেউ খাবে, তো এটা হয়তো ফ্রিজেই রাখতে হবে। আর এখানে মাছগুলো আছে, এটা মাছটা রাতে ঝাল দিয়া করব। আর এটা হচ্ছে সজনে ফুলের তরকারি, আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে টমেটো দিয়ে সজনে ফুলের সবজি। আর এখানে আছে বাঁধাকপির সবজি। আর এখানে আছে পায়েস, তো পায়েস অনেকটা খাওয়া হয়েছে, সবাই পায়েস খেয়েছে, কিছুটা এখনো বেঁচে আছে। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে পালং শাকের সবজি বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, মূলো দিয়ে। আর এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে শিম ভাজা। তো এই সব হচ্ছে বাসি ভাতের রান্না। আর সিজানোটা তো হয় না আমাদের, কারণ তোমাদের আগেই বললাম ওটা আমাদের গ্রামের বাড়িতে যেহেতু রান্না হয়, তো সেই কারণে আমাদের এখানে হয় না, মানে একটা বাড়িতে দু জায়গায় সেদ্ধ হয় না, তো ওখানে হয় বলে আমরা করি না। কিন্তু বাসি ভাতের দিন সত্যি কথা বলতে গোটা সিদ্ধটা খেতে খুব ভালো লাগে, মানে খুব ইচ্ছা করে খেতে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এখানে বানাবো না। আর মায়ের ওখানে যে খাবো, তো সেটা সম্ভব নয়, কারণ বাড়িতে ধরো আমাদের নিজেদের পুজো থাকে, সরস্বতী পুজো থাকে, রান্না বান্না, মায়ের ভোগ থাকে, তো মায়ের ওখানেও যাওয়া সম্ভব হয়নি। মানে আমার যত বছর বিয়ে হয়েছে, 16 বছর বিয়ে হয়েছে, 16 বছর গোটা সিদ্ধ খাইনি, তো গোটা সিদ্ধটাকে বিশেষ করে খুব মিস করি। আর আজকে ছেলে সকাল থেকে নিচে আছে, উপরে আসেনি, শুধু একবার ডেকেছিলাম, উপরে এসে একটু খিচুড়ি ভোগ খেয়ে গেছে, নিচেই বসে আছে, আর উপরে আসেনি। तुम्हारा फेवरेट गाना लग चुका है, जो डांस ट्रांसफर करो। चलिए आपको भेज दें। আর বিকেলবেলাতে একটু আমরা ঘুরতে বেরিয়েছি, যেসব ঠাকুরগুলো আমাদের বাড়ির সামনে আছে, দূরে দূরে যাইনি, কারণ যেহেতু মেয়ের কদিন পরে এক্সাম আছে, তো সেই কারণে দূরে কোথাও যাইনি। যে ঠাকুরগুলো আমাদের সামনাসামনি হয়েছে সেগুলো মেয়েকে আর ছেলেকে একটু ঘুরিয়ে দিলাম। प्रबंध करें ताकि इनका मनोबल और ऊंचा हो। আর আমি আর হাজব্যান্ড এখন যাচ্ছি ঘুরঘুর করতে, সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো রাতে এখন নিজেদের জন্য একটু টাইম বের করেছি, তো আমরা এখন যাচ্ছি সামনাসামনি যে আমাদের ঠাকুরগুলো হয়েছে। তো বিকেলে আমি বাচ্চাদের নিয়ে গেছিলাম, বাচ্চাদের দেখিয়ে দিয়েছি, এখন আমি আর হাজব্যান্ড যাচ্ছি সামনাসামনি যে ঠাকুরগুলো আছে। আর আমাদের সোসাইটির এই দেখো ঠাকুর, এখন গেট বন্ধ করে দিয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, সেই কারণে গেট এখন বন্ধ করে দিয়েছে। চলো।